ভারত এখন ভীষণ কোণঠাসা। বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলবে না, এরপর থেকে ক্রিকেট বিশ্বে ভারত ক্রমশ একঘরে হয়ে যাচ্ছে। তাদের বন্ধুর সংখ্যা কমছে। তারা এতটা বেকায়দায় যে মুস্তাফিজুর রহমানকে আবারও আইপিএলে ফিরিয়ে নিতে চায়। তার বিনিময়ে হলেও বাংলাদেশকে টি-20 বিশ্বকাপে খেলানোর জন্য মরিয়া ভারত। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই প্রস্তাবটা প্রত্যাখ্যান করেছে। আজকে দিনভর সোশ্যাল মিডিয়াতে আপনি এই সংবাদটা দেখছেন না, এই আলোচনাটা দেখছেন না, ফেসবুক স্ক্রল করলে এই জাতীয় খবর আপনার সামনে চলে আসছে না। এই খবরের উৎসটা আসলে কোথায়? আমি বলবো, বাংলাদেশের মানুষকে বোকা বানানোর 101টা পদ্ধতি এই নামে যদি কোনো বই লেখা হয়, তাতে এইটা একটা টেক্সট বুক এক্সাম্পল হিসেবেও থাকতে পারে। দিন দুয়েক আগেই তো নট আউট নো মানে এটা নিয়ে আমরা ভিডিও করেছি। আমরা হেডিংয়ে দিয়েছিলাম যে মুস্তাফিজুরকে যদি আবার ফিরিয়ে নেয় আইপিএল, তাহলে কি বাংলাদেশ ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলবে? ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে এরকম প্রস্তাব করা হয়েছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা রিজেক্ট করেছে। অনেক আগের ঘটনা, 2 দিন আগের ঘটনা। এরপর জল অনেক দূর গড়িয়ে গেছে। ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের সঙ্গে আইসিসির কোনো আনুষ্ঠানিক যোগাযোগই হয়নি। আইসিসির সঙ্গে মেইল চালাচালির পর্যায়টাই শুরু হয়নি। ওই সময়ের ঘটনাটাকে এখন আবার সামনে নিয়ে আসা মানে হচ্ছে গিয়ে আবারও সেই আবেগটাতে সুরসুরি দেওয়া, যে আমাদেরকে একটা বিজয়ী ফিলিং দেওয়া, যে না, বাংলাদেশ জিতছে, বাংলাদেশ এই জায়গাটা থেকে বিজয়ী হিসেবে বের হয়ে আসবে, আমাদের কথা মতোই সব কিছু হবে। কিন্তু শেষ পর্যন্ত গিয়ে বাংলাদেশ হেরে যাচ্ছে, বাংলাদেশের ক্রিকেট হেরে যাচ্ছে। আমি যেটা আগে বলেছিলাম, টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলার সম্ভাবনা 5%, গত 24 ঘন্টার ডেভেলপমেন্টে সেটা 6% হয়নি, 5%ই রয়ে গেছে। সো সেইখানটাতে এখন মনে করার কোনো কারণ নেই যে আইপিএলে মুস্তাফিজকে ফিরিয়ে নেওয়ার ওই ডেসপারেট অ্যাটেম্পট, সেইখান থেকে বাংলাদেশকে ফেরানোর জন্য ভারত ওই রকম মরিয়া হয়ে আছে। দেখুন, টি-20 বিশ্বকাপ এইটা আইসিসি ইভেন্ট, আয়োজক ভারত। বাংলাদেশ যখন ওরকম একটা স্টেপ নিয়েছে, শুরুটা ভারত করেছে, আগুনটা ভারত জ্বালিয়েছে। মুস্তাফিজকে আইপিএল থেকে তারা অন্যায়ভাবে, অন্যায্যভাবে তারা বাদ দিয়েছে এবং বাংলাদেশ যখন উইকেন্ডটাতে ওইরকম একটা কড়া স্ট্যান্ড নিয়ে নিল যে ভারতের মাটিতে গিয়ে আমরা টি-20 বিশ্বকাপ খেলবো না, তখন ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে কিন্তু এই আলোচনাটা ইনফর্মালি এই আলোচনাটা কিন্তু হয়েছে। আমি এটা আগেও বলেছি যে মুস্তাফিজকে ফিরিয়ে নিলে কি সমস্যার সমাধান হয়? কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই ডিসিশন দেওয়ারই ক্ষমতা নাই। ওই যে ক্রিকেট বোর্ড থেকে বলা হয়েছে যে না, আমরা এখনো আর খেলবো না, এটা আসলে দেরি হয়ে গেছে। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাতে খেলাটা নাই রে ভাই, এইটা বাংলাদেশ সরকারের কাছে চলে গেছে, এইটা রাজনীতিবিদদের কাছে চলে গিয়েছে। যেই আগুনটা ভারত জ্বালিয়েছে সেইটা এখন দাবানল হয়ে গেছে এবং কোথাও আগুন জ্বলে উঠলে আপনি খেয়াল করে দেখবেন 3 ধরনের লোক দেখা যায়। এক ধরনের লোক পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে, আরেক দল লোক দূরে দাঁড়িয়ে তামাশা দেখে এবং আরেক দল লোক তারা ওই আগুনে আলু পোড়া দিয়ে খাওয়ায় ব্যস্ত হয়ে পড়ে। আনফরচুনেটলি মুস্তাফিজুর রহমানের এই ইস্যুটাতে দূরে দাঁড়িয়ে তামাশা দেখা এবং আগুনে আলু পোড়া খাওয়ার লোকের সংখ্যাটাই অনেক অনেক বেশি। আগুনটা নেভানোর চেষ্টা নেই। মুস্তাফিজকে আইপিএল ফিরিয়ে নিলে এবং সেই ক্ষেত্রে আমরা যদি ভারতের মাটিতে গিয়েও টি-20 বিশ্বকাপ খেলি, বাংলাদেশের জন্য সেটা উইন উইন সিচুয়েশন হতো। আমি আগেও বলেছি, আমি এটা এখনো বলছি। কেননা ঘটনাটা ভারত শুরু করেছে মুস্তাফিজকে বাদ দিয়ে। ফলে মুস্তাফিজকে যদি তারা আইপিএলে আবার ফিরিয়ে নেয়, ভারতের পরাজয়। আমরা এখান থেকে একটা মেসেজ দেওয়ার দরকার ছিল, খুবই স্ট্রংলি রিয়েক্ট করার দরকার ছিল। সেই জিনিসটা আমরা করতে পেরেছি এবং আমাদের সেই মেসেজে ভারত মুস্তাফিজকে ফেরত নিতে বাধ্য হয়েছে।